ঈশানের কথার মার প্যাচে এবার ফেঁসে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম অনুশোচনায় ভুগতে থাকে এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমাকে পারলে ক্ষমা করে দেবেন, যে দিনের পর দিন আপনাকে ঠকানোটা আমার অভ্যেসে এখন পরিণত হয়ে গেছে এবং এই সমস্ত কিছু হয়তো আমার করাটা প্রয়োজনও হতো না যদি না ছোটো ম্যাডাম আমাকে এরকম একটা শর্ত আমার কাছে জুড়ে দিত এবং আমি এতটা বিপদে পড়ে যেতাম। এবং আপনি যে আশা করে বসে আছেন যে আজ সন্ধ্যেতে সেই ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে আবারও দেখা করার জন্য আসবে, সেই ইচ্ছেটা আপনার কী করে আমি পূরণ করবো বলুন তো? কারণ সবসময় তো আর মুখ চোখ বেঁধে এরকম করে আপনার সামনে আসা যাবে না, কারণ এক না একবার আপনি নিশ্চয়ই চিনে ফেলবেন, ধরে ফেলবেন। এবং আমি কোনো মতেই চাই না যে সত্যটা সমস্ত লোকেদের সামনে চলে আসুক, কারণ এই পরিস্থিতির মধ্যে যদি কোনোভাবে সত্যটা সামনে চলে আসে তাহলে আমার বিপদ বাড়বে বলে কমবে না। এবং আমি কোনো মতেই চাই না যে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে যায়। এমনিতেই দেবলীনা ম্যাডামের চক্রান্তের কারণে দেবী মায়ের জীবনে অনেকটাই অস্বস্তি বোধে ভুগছে। ঠিক সেই সময় ঈশান যখন কিনা সেখানে চলে আসে এবং ঈশান এসে বলতে থাকে যে আচ্ছা জাদুঘর, তোমাকে একটা প্রশ্ন করার ছিল, জানো তো কালকে তুমি আমাদের মিষ্টি মুখ করলে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বলো তো কালকের ইভেন্টটা কেমন লেগেছে? ঠিক সেই সময় কুসুম তখন এক্সাইটেড হয়ে বলতে থাকে যে জানান তো ঈশান সাহেব, প্রযুক্তি যে এতটা এগিয়ে গিয়েছে এবং প্রযুক্তির দৌলতে যে ছোটো সাহেব অবশেষে নিজের সেই সন্ধান করতে করতে সেই দুটো চোখের সন্ধান এত তাড়াতাড়ি পেয়ে যাবে এবং এই সমস্ত প্রযুক্তির কারণেই কিন্তু ছোটো সাহেব এই সমস্ত সত্যটা জানতে পেরেছে এবং শেষ মুহূর্তে এসে দেবলীনা ম্যাডামের মুখে ঝামা ঘষে দিতে পেরেছে। এই সমস্ত কিছু দেখার পর না আমি মুগ্ধ হয়ে গিয়েছি প্রযুক্তিকে নিয়ে, আমি সত্যিই খুশি। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে আচ্ছা জাদুকর, তুমি আমাকে বলো তো কালকের অনুষ্ঠানটা ঠিক তোমার কাছে কেমন লেগেছে? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে বারে ভালো লাগবে না কেন বলুন তো, আমার তো খুব বেশি ভালো লেগেছে, কারণ সেখানে ছোটো সাহেব এবং দেবী মায়ের মাথা কোনো মতেই নিচু হয়নি দেবলীনা ম্যাডামের কাছে এবং দেবলীনা ম্যাডামের কাছে তাদের কোনো মতে নতি স্বীকার করতে হয়নি। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ও তার মানে তুমি সমস্ত কিছুটা দেখেছো উপস্থিত থেকে, তাই তো? ঠিক সেই সময় কুসুম যখন কিনা ভুলবশত আবেগের বসে বলে ফেলে যে কেনই বা উপস্থিত থাকবো না, আমি সমস্ত কিছু নিজে উপস্থিত থেকে দেখেছি এবং আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা যে দেবলীনা ম্যাডাম শেষ অবধি কোনো মতেই আর নিজে চাল খাটিয়ে জিততে পারেনি, শেষ অবধি দেবী মায়েরই জয় হয়েছে এবং ছোটো সাহেবও রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। তার সেই হাসি মাখা মুখটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ঠিক সেই সময় ঈশান তখন কিনা বলতে থাকে যে আচ্ছা জাদুঘর, তুমি সমস্ত কিছু বললে, তার মানে তো তুমি সেখানে উপস্থিত ছিলে, কিন্তু সেখানে তো আমার জানার মতে কুসুম সরকার নামে কেউ উপস্থিত ছিল না। তাহলে কি ছদ্মবেশ ধারণ করে সেই দুটো চোখ যার সঙ্গে কিনা ম্যাচ হয়েছে, যে দুটো চোখকে পাহিদা হুন্নি হয়ে খোঁজ করার চেষ্টা করছো, সেই দুটো চোখকে তবে তুমি ছিলে? কারণ সেখানে যদি ছদ্মবেশ ধারণকারী কেউ থেকে থাকে সেটা তো আমার এখন জানে কেন মনে হচ্ছে যে তুমি ছিলে। কি জাদুকর চুপ করে গেলে কেন আমার এই প্রশ্নটা করাতে বলো তো? কারণ সেখানে তো সরাসরি তুমি উপস্থিত ছিলে না, তাহলে ছদ্মবেশ ধারণ করেছিলে? জাদুকর চুপ করে থাকলে চলবে না, আমার প্রশ্নের উত্তরটা তো তুমি বলো বা না বলো। সেই সমস্ত ঘটনার সমস্ত কিছু আমি অক্ষরে অক্ষরে মিলিয়ে আমি এই উত্তরটাই পেয়েছি এবং সেই উত্তরটা যাচাই করার জন্যই আমি রীতিমতো তোমাকে প্রশ্নটা করেছি এবং তুমি নিজের মুখে কথাটা স্বীকারও করেছো যে সেই মুহূর্তে তুমি সেখানে উপস্থিত ছিলে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।